নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে 14,000 এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী এবং অন্যান্য বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, এমনটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কি বর্তমান আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো কমিশনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে, আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। এখানে অ্যাড্রেস রয়েছে বিকাশ ভবন, 2nd ফ্লোর, সাউথ ব্লক, সল্টলেক সিটি, কলকাতা 700091। তো ফোন নাম্বার আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে পাঠানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল ডিস্ট্রিক্ট। তো অল ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, এটা ডেট এখানে দেওয়া রয়েছে। তারপর ফ্রম কোথা থেকে পাঠানো হয়েছে আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন। তারপর সাবজেক্টে রয়েছে আপনাদের নন সাবমিশন অফ ভ্যাকেন্সি, স্টেটমেন্ট কপি অফ পিপি এগেনস্ট স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট বাই দ্য হেড অফ রেকগনাইজড গভর্নমেন্ট এডেড মাদ্রাসা। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আমরা একটু বিস্তারিত দেখে নিই। আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন এখানে পূর্বের কলম থেকে কিন্তু একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, প্রতিবেদক। তো এখানে রয়েছে সরকার অনুমোদিত মাদ্রাসার শূন্যপদ জানতে চাইল ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন ডিএমই। তো দপ্তর এক নির্দেশিকা জানিয়েছে রাজ্যের 614টি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্যপদ জানতে চাওয়া হয়েছে। প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট শূন্যপদে 28 ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে। তারপর আপনাদের এখানে সহকারী শিক্ষক শূন্যপদ 5ই মার্চের মধ্যে জানানো হবে। তারপর শিক্ষাকর্মী 10 মার্চের মধ্যে জানাতে হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিকরণ। শনিবার ডিএমই আবিদ হোসেন বলেন, অনেকে অবসর নিয়েছেন, অনেকে বদলি হয়েছেন, এতে মাদ্রাসা শিক্ষক পদ খালি হচ্ছে। সরকারের কাছে রিপোর্ট থাকা দরকার, সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক মাদ্রাসা শিক্ষক শূন্যপদ পাঠায় না, এতে মাদ্রাসায় গাফিলাতি রয়েছে। কিছু মাদ্রাসায় শিক্ষক বদলি দেওয়া হয়েছে, কিন্তু কমিটি নিযুক্ত মাদ্রাসায় শিক্ষকের নিয়োগ হতে দেওয়া যায় না। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এরও বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে। তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 14,000। এর মধ্যে শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু। এই পদগুলিতেও দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এখানে 614টি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্যপদ জানতে চাওয়া হয়েছে। এখানে প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট শূন্যপদ এবং আপনাদের এখানে সহকারী শিক্ষক, তারপর শিক্ষাকর্মী রয়েছে। এখানে টিচিং নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে মাদ্রাসা বোর্ডে, ঠিক আছে। তো আসলে বন্ধুরা, ভালো খবর, এখানে 14,000 টোটাল ভ্যাকেন্সি রয়েছে বলে এখানে জানানো হয়েছে। তো দেখা যাক কবে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় এবং কবে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন দেখা যাক, এটা দেখার বিষয় রয়েছে অবশ্যই। কারণ যেহেতু অনেক সমস্যা চলছে রাজ্যে, নতুন নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। তো খুব শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে ভ্যাকেন্সি 14,000-এর কাছাকাছি রয়েছে, তবে এত ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি হয়তো নাও বেরোতে পারে, কিছু কিছু শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, ঠিক। তো আজকে এই ছোট একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।